আপনার নাম কি? নুসরাত জাহান জিম। কি করেন? আমি একজন স্টুডেন্ট, কিসে পড়তেছেন? অনার্সে পড়তেছি। সবাই তো মিস মিস বলে ডাকতেছিল কেন? আচ্ছা, আমি পাশাপাশি জব করতেছি। আমি হচ্ছে কিন্ডারগার্টেনে জব করতেছি, কোন স্কুল? মেধাশ্রী প্রি স্কুল। আপনার বাসা কোথায়? আমার বাসা রংপুরে। আচ্ছা, রংপুরের মেয়েদের 5টা খারাপ দিক বলেন তো। রংপুরে আমি তো কোনো খারাপ দিক দেখি না, আমাদের সবারই ভালো দিকই শুধু দেখি। আর ভালো গুণ বলেন। ওরা হচ্ছে অনেক সহজ সরল, অনেক সুন্দর, অনেক হচ্ছে ভদ্র, এরকম আর কি। সহজ সরল বলতে কি বুঝেন? সহজ সরল বলতে হচ্ছে যেমন হচ্ছে চিটিং বাজ না, হচ্ছে অনেকেই থাকে না চিটিং, যে বিষয়টা সেটা আমাদের রংপুরের মেয়েদের মধ্যে নাই আর কি। রংপুরের শাশুড়িরা কেমন হয়? শাশুড়ি বলতে আমি আমার মা, আমার দাদি, আমার নানিদেরকে দেখছি তো, মাশাআল্লাহ অনেক ভালো, অনেক অনেক ভালো, অনেক হেল্পফুল। আমার মাকে, বিশেষ করে আমার মা, আমার মামিদেরকে, আমার চাচিদেরকে, আমার যারা আছে আমাদের অনেক হেল্প করছে ওরা। তো আমি সেই দিক থেকে দেখছি অনেক ভালো। আসলে মেয়েরা যখন বিয়ে করে তখন বলে যে শাশুড়ি ভালো না, আবার যখন মেয়েরা বউ থাকে মানে শাশুড়ি হয় তখন বলে বউ ভালো না। ব্যাপারটা কেমন? এটা আসলে কে খারাপ কে ভালো? আসলে কেউ খারাপ না, কেউ ভালো না, সবাই সবার দিক থেকে ভালো। আমি মনে করি যে একটু মানায় নিতে পারলে হচ্ছে গিয়ে সবাই ভালো হওয়া যায় আর কি। রংপুরের মেয়েরা কোন জেলার ছেলেদেরকে পছন্দ করে? কোন জেলা? আসলে আমি এটা বলতে পারলাম না, আসলে আমি সবার কথা বলতে পারলাম না। তবে আমার দিক থেকে আমি ওরকম কোনো জেলা হচ্ছে গিয়ে জানি না, যেটা কপালে থাকবে সেটাই হবে, যে রিজিকে আল্লাহ যেটা রাখছে সেটাই হবে। আপুর কোন জেলা পছন্দ? আমি যেহেতু রংপুরে থাকি তো আমার রংপুরেরই ভালো। মানে আপনি কেমন ছেলে বিয়ে করতে চাচ্ছেন? কেমন ছেলে? আপাতত যেহেতু বিয়ে করতে চাচ্ছি না, তো কেমন ছেলে এটা আসলে ভাবতেছি না। লাস্ট আপনি কাকে দেখে ক্রাশ খাইছেন? কেমন সে দেখতে কেমন ছিল বা তার কোন দিকটা দেখে আপনি ক্রাশ খাইছেন? না, আমি কখনো কাউকে দেখে ক্রাশ খাইনি। কেন আপু? না, খাইনি। এখন কেন খাইনি, এটা আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, অবশ্যই ছেলেদের কোনো একজন যেমন আমার আমার ক্রাশ আছে, তো আপনারা তো ক্রাশ থাকতে পারে। আমার যেমন স্টার গল্পের যে নাজিম ভাই আসে আমার ক্রাশ। না না, এরকম কেউ আমার ক্রাশ না। আর ক্রাশ যদি বলতে হয়, হ্যাঁ আমার ভাই, আমার ছোট ভাই। আসলে রিলেশনই করতে চাচ্ছি না এখন, ডিরেক্ট বিয়ে করবো। আচ্ছা, যে ভাইয়া সাকা খাইলো, আপনি যেহেতু সিরিয়াস ছিলেন না। এরকম বিষয়টা না, আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না সে কি টাকা খাইছে কিনা। মানে সে মিউচুয়াল আলাদা হওয়ার কারণ কি, রিজন কি ছিল? আসলে ওরকম কারণই না, হচ্ছে ধরেন সব সময় তো কথা বলা, সব সময় সময় দেওয়া, বা সব সময় হচ্ছে গিয়ে সবকিছু মেনটেন করা চলা যায় না। এই জন্য হয়তো বা একটা মানে সে তার মতো আছে, আমি আমার মতো আছি। রিলেশন কতদিন ছিল? রিলেশন ছিল 2-3 ইয়ারের। তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে আপনাদের 2-3 বছরের রিলেশন করতে করতে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা কমে গেছে বা ভালো লাগাটা কমে গেছে, এর জন্য আপনারা ছেড়ে দিচ্ছেন? আসলে হ্যাঁ, এটা বলা যায় আর কি। তার মানে এখন নেক্সট আপনি যখন আবার রিলেশন করবেন, 2-3 বছর রিলেশন করবেন, ভালো লাগবে না, আবার ছেড়ে দিবেন? না, আসলে রিলেশনই করতে চাচ্ছি না এখন, ডিরেক্ট বিয়ে করব। আসলে হ্যাঁ, এটা বলা যায় আর কি। তার মানে এখন নেক্সট আপনি যখন আবার রিলেশন করবেন, 2-3 বছর রিলেশন করবেন, ভালো লাগবে না, আবার ছেড়ে দিবেন? না, আসলে রিলেশনই করতে চাচ্ছি না এখন, ডিরেক্ট বিয়ে করব। বিয়ে করলেও তো সেই হাজবেন্ড থাকবে, তখনও কি 3-4 বছর পরে মনে হবে আমি ছেড়ে দিব হাজবেন্ডকে? এটা আলাদা না, আমি রিলেশনের কথা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে সিচুয়েশন আছে। আমি হচ্ছে পড়াশোনা করা সব কিছু, যেহেতু আমি এখন হচ্ছে জব করতেছি, বা নিজের পড়াশোনা সব কিছু মিলাই আসলে ওইভাবে হচ্ছিল না। সেও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, এই জন্য হচ্ছে আমাদের দুজনের মনে হয়েছে না ক্যারিয়ারটা আগে, তো হচ্ছে গিয়ে দুজন এখন ক্যারিয়ারের দিকে ফোকাস দিচ্ছি, এই আর কি। ক্যারিয়ার গড়ার পরে ভাইয়া যদি এখন আবার আপনার কাছে ব্যাক আসে, আপনি কি তাকে গ্রহণ করবেন? আমার এই ভিডিও দেখলে তো অনেকেই প্রপোজ করবে, তো তখন কি করবেন? না, আসলে সাকা দেওয়ার বিষয়টা হয় নাই। রিলেশন করেন? না সবাই না কেন বলে? ক্যামেরার সামনে কি বলতে শরম পায়? না, সেরকম না। না, এখন আমি রিলেশন করি না। আমার এই ভিডিও দেখলে তো অনেকেই প্রপোজ করবে, তো তখন কি করবেন? মেয়ে মানুষকে প্রপোজ করবে, এটাই স্বাভাবিক। এখন পর্যন্ত কতগুলো রিজেক্ট করছেন? রিজেক্টের বিষয় না, আসলে হয় চলতে ফিরতে অনেকেই প্রপোজ করে, যখন হচ্ছে সবার সঙ্গে তার রিলেশন করা সম্ভব হয় না, বা ওই রকম পরিস্থিতি হয় না, তো হচ্ছে গিয়ে এই আর কি। রিলেশন করছেন কখনো? করছি। চাকা কে দিচ্ছে, আপনি না ভাইয়া? না, আসলে সাকা দেওয়ার বিষয়টা হয় নাই, না আমিও দিছি সেও দেয় নাই, কোনো এক মাধ্যমে হয়তো বা হয়ে গেছে আলাদা। মানে কেউ কি চিট করছিল এর জন্য আলাদা হয়ে গেছে?
না না ঠিক না, হচ্ছে মিউচুয়াল ভাবে আর কি সবকিছু হয়ে গেছে। আপনার ভুলতে কতদিন লাগছে? না আমি ওরকম সিরিয়াস ছিলাম না, তাই হচ্ছে ভুলতে সময় লাগেনি। আর ক্রাশ যদি বলতে হয়, হ্যাঁ আমার ভাই, আমার ছোট ভাই, ওকে ওকে আমার খুব ভালো লাগে, মানে হচ্ছে গিয়ে ভালো লাগে বলতে আমার ভাইকেই আমার সবসময় মনে হয় না পারফেক্ট, আমার ভাই অনেক সুন্দর, আমার মনে হয় যে না অন্য ছেলে থেকে আমার ভাই আমার কাছে অনেক ভালো লাগে। যে রিলেশনে ছিলেন ওটাকে কি ছিল? আসলে আমি নিজেও জানি না যে এটা কি ছিল। যে ছেলেকে পছন্দ করবেন তাকে সৌন্দর্য দেখে পছন্দ করবেন নাকি তাকে বাহ্যিক মানে ভিতরের যে তার ব্যবহার এগুলো দেখে পছন্দ করবেন? সৌন্দর্যটা তো ফ্যাক্ট, প্রথমে একটা মানুষকে দেখে হচ্ছে গিয়ে ভালো লাগতে হবে, তারপর তার ব্যবহার। আমি তো আগেই জানবো না যে তার ব্যবহার কিরকম, তার সঙ্গে মিশতে হবে। এই জন্য একটা মানুষকে আমার মনে হয় আগে দেখে পছন্দ হইতে হবে, তারপর হচ্ছে বাকিটা। তো আগে ব্যবহার কি, একটা মানুষের সঙ্গে না মিশলাম কিভাবে ব্যবহার দেখবো? আর দেখার মধ্যে যেটা সেটা আগে 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 তাকে দেখে আমার ভালো লাগতে হবে, তারপর না আমার ইচ্ছা করবে আমি তার সঙ্গে মিশি, তার সঙ্গে মানে হচ্ছে গিয়ে ঘুরি বা তার সঙ্গে কথা বলি, আগে দেখে পছন্দ করতে হবে। আপু ভালোবাসার সংজ্ঞা কি? আসলে আমি এটা জানি না। না, আপনি তো রিলেশন করছেন, একটু হলেও তো জানার কথা। আসলে জানি না, সিরিয়াসলি আমি জানি না। তাহলে আপনার এটা কি ছিল? আপনি যে যে রিলেশনে ছিলেন ওটাকে কি ছিল? আসলে আমি নিজেও জানি না যে এটা কি ছিল।